আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি অনেকে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন। অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন যে হস্তমৈথুন করলে কি শরীরের কোনো ক্ষতি হয়, বা দিনে কতবার হস্তমৈথুন করা যায়, মাসে কতবার হস্তমৈথুন করা যায়, এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন। তো আজকের এই ভাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি সবার প্রশ্নের অ্যান্সার করছি যে আসলে হস্তমৈথুন করলে কি হয়। হস্তমৈথুন কিন্তু হস্তমৈথুন মানে নিজের যৌনাঙ্গে উত্তেজনা সৃষ্টি করে বীর্যপাত ঘটানো। নিজের যৌনাঙ্গে উত্তেজনা সৃষ্টি করে বীর্যপাত ঘটানো, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া, অর্থাৎ স্বাভাবিক শরীরবৃত্ত প্রক্রিয়া। কিন্তু অতিরিক্ত করলে শরীরে কিছু বাস্তব শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। নিচে আমি বৈজ্ঞানিক এবং মেডিকেলের দিক থেকে কি ক্ষতি হতে পারে সে বিষয়ে আলোচনা করব বা করলাম। তো এখন হস্তমৈথুন, প্রথমে বলবো যে হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, কবিরা গুনাহ। তারপরেও কিন্তু অনেকেই হস্তমৈথুন করে। তো পারিবারিক শিক্ষা যদি পাওয়া যায় এবং নিজেরা যদি একটু সচেতন হওয়া যায়, তাহলে কিন্তু এর থেকে দূরে সরে আসা যায়। কারণ হস্তমৈথুন থেকেই কিন্তু যৌন অক্ষমতা সব থেকে বেশি আসে, যদি সেটা নেশায় পরিণত হয়ে যায়। তো এখন মেডিকেল এবং বৈজ্ঞানিক দিক থেকে কি কি সমস্যা আমি একে একে বলার চেষ্টা করব। প্রথমে সেটা হলো স্নায়বিক প্রভাব, অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুন করলে মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। মস্তিষ্কের ভিতর যে ডোপামিন এবং সেরোটোনিন হরমোন আছে, এর ভারসাম্য নষ্ট হয়ে যায়। তখন ধীরে ধীরে মনোযোগ শক্তি কিন্তু লোপ পেয়ে যায় এবং একটা সময় এসে স্নায়বিক দুর্বলতা হয়ে যায় এবং মেজাজ সবসময় খিটমিটে স্বভাবের থেকে যায়। কারণ শরীরে হরমোনটাই মেন, হরমোনটাই কিন্তু শরীর সতেজ রাখে, মনকে শান্ত রাখে এবং প্রফুল্ল রাখে। তাহলে স্নায়বিক প্রভাব কি হয় বললাম। অন্য সেটা হলো শারীরিক দুর্বলতা। অতিরিক্ত হস্তমৈথুন করলে, বারবার যদি হস্তমৈথুন করা যায়, তাহলে শরীরে কিছু জিঙ্ক থাকে, প্রোটিন থাকে এবং ভিটামিন বি কমপ্লেক্স সেটা কিন্তু হারিয়ে যায় যখন বারবার এবং অতিরিক্ত হস্তমৈথুন করা হয়। চোখের নিচে কালো দাগ পড়ে যায় এবং মাথা ঘোরে, ওজন ধীরে ধীরে কমে যায় ইত্যাদি লক্ষণগুলো দেখা যায়। যৌন দুর্বলতা চলে আসে, অর্থাৎ হস্তমৈথুন করলে লিঙ্গের ভিতর যে শিরাগুলো থাকে, সেই শিরাগুলো সংকুচিত হয়ে যায়। যখন সেক্সের ইচ্ছা হয় তখন টোটাল বডিতে কিন্তু রক্ত চলাচল করে, বিশেষ করে হাড়ের থেকে লিঙ্গের ভিতর, তখন লিঙ্গ দাঁড়িয়ে যায়। তো এখন যখন হস্তমৈথুন নিয়মিত করা হয়, তাহলে যে শিরাগুলো থাকে এই শিরাগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে ভিতর দিয়ে রক্ত চলাচল করতে পারে না। এটা আস্তে আস্তে শিরাগুলো দুর্বল হয়ে যায়, অর্থাৎ ইরেকটাল ডিসফাংশন, অর্থাৎ উত্থানজনিত সমস্যা, সহবাসের ইচ্ছা কমে যায় এবং সহবাসের সময় কমে যায়, অর্থাৎ সহবাসে কোনো আগ্রহ থাকে না, ধীরে ধীরে ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গে পরিণত হয়। হরমোনাল ভারসাম্য, বীর্যপাতের সময় টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়, কিন্তু নিয়মিত যদি হস্তমৈথুন করা যায় এবং হস্তমৈথুন যদি নেশায় পরিণত হয়ে যায়, তাহলে ধীরে ধীরে কিন্তু এই টেস্টোস্টেরন মাত্রা কমে যাবে। আর টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে পুরুষের যৌন ক্ষমতা হারিয়ে যাবে। কারণ এই টেস্টোস্টেরনকে পুরুষের সেক্সুয়াল ইঞ্জিন বলা হয়। একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলে না, পুরুষের সেক্সুয়াল লাইফটাও কিন্তু টেস্টোস্টেরন হরমোন ছাড়া চলে না। তাহলে নিয়মিত হস্তমৈথুন করলে এই টেস্টোস্টেরনের মাত্রা কিন্তু কমে যাবে। মানসিক প্রভাব, মনের উপরে যে প্রভাব পড়ে যায় সেটা অ্যাংজাইটি বেড়ে যায়, ঘুমের অভাব দেখা যায়, কাজকর্মে আনন্দ থাকে না, আত্মবিশ্বাস কমে যায়, অর্থাৎ নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস থাকে না। তো ঘুম এবং মনোযোগের উপর প্রভাব, ডোপামিন রিলিজ হয়ে ঘুমের প্যাটার্ন নষ্ট করে দেয়। তো অতিরিক্ত হস্তমৈথুন করলে ঘুম এবং মনোযোগের অভাব দেখা যায়, সবসময় একটা আনমনে একটা ভাব থেকে যায় শরীরের ভিতরে। মূত্রনালী এবং প্রোস্টেটের সমস্যা দেখা যায়, যেটাকে বলে যে প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যাওয়া, অর্থাৎ ইনলাস প্রোস্টেট। কারণ প্রোস্টেট গ্ল্যান্ডটাই কিন্তু হরমোন নিঃসৃত হয়। তাহলে অতিরিক্ত হস্তমৈথুন করলে মূত্রনালী এবং প্রোস্টেটের সমস্যা দেখা যায়। সামাজিক এবং আচরণগত কিছু প্রভাব পড়ে।
সামাজিকভাবে সে হেয় প্রতিপন্ন হয়। যখন সে নিয়মিত হস্তমৈথুনে লিপ্ত হয়, সেটা কিন্তু একটা সময় জানাজানি হয়ে যায়। অনেকে তাদের ঘৃণার চোখে দেখে এবং তাদের আচরণ, তাদের চলাফেরা একটু পরিবর্তন হয়ে যায়। এটা কি হয়, দেখা যায় তারা একটা পার্সোনাল একটা সময় খুঁজতে থাকে। অধিকাংশ সময় তারা রুমের ভিতরে থাকতে চায়, তারা লোকের থেকে আড়ালে থাকতে চায়, একা একা থাকতে চায়। তার এই হস্তমৈথুন যখন নেশায় পরিণত হয়ে যায় তখন এটা হয়। এবং তারা অতিরিক্ত পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়, কারণ ওই পর্নোগ্রাফি দেখে এবং হস্তমৈথুনে তারা প্রতি আগ্রহ চলে আসে। এই পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন তখন তাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যায়। তবে সীমিত পরিমাণ যদি হস্তমৈথুন করা যায় এবং যদি নেশায় পরিণত না করা যায়, এর জন্য যে আলাদা সময় বেছে নিতে হবে, এটা যেন না হয়। সেক্ষেত্রে মাসে 2 থেকে 3 বার অথবা সপ্তাহে 1 থেকে 2 বার হস্তমৈথুন করা যেতে পারে। তবে সেটা খুবই আলতোভাবে, কোনো প্রেশার ক্রিয়েট করে করা যাবে না। অলিভ অয়েল তেল অথবা কোনো জেল অথবা অ্যালোভেরা জেল এগুলো ব্যবহার করে আলতোভাবে যদি করা যায় তাহলে মাসে, সেটা আমি কিন্তু বলেছি, মাসে 1 থেকে 2 থেকে 3 বার, সপ্তাহে 1 থেকে 2 বার। তবে যখনই প্রেশার ক্রিয়েট করবেন তখনই কিন্তু ক্ষতি হবে। তো এখন এই যে এই অতিরিক্ত হস্তমৈথুন থেকে দূরে সরে আসার পর এবং অথবা হস্তমৈথুন করার কারণে যে দুর্বলতা চলে আসে, এটা থেকে বেরিয়ে আসার জন্য, স্বাভাবিক অবস্থায় আসার জন্য কি করতে হবে? প্রথমেই বলবো, ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। যদি মুসলমান হয়ে থাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে, রোজা রাখতে হবে এবং পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। রাত্রে ঘুমানোর আগে দোয়া দরুদ পাঠ করতে হবে। যদি অন্য ধর্মের হয়ে থাকেন তারা তাদের নিজস্ব ধর্মাবলী অর্থাৎ ধর্মের নিয়মকানুনগুলো মেনে চলবেন। আর পুষ্টিকর খাবার খেতে হবে, নিয়মিত